ওয়েলকাম টু মাই ডিএস বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের জব কার্ড রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আলোচনা, আপনারা সঙ্গে থাকবেন। আর যারা জব কার্ড রিলেটেড এই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা না শুনতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেবেন। তো সকলের প্রথমে বলি, যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা সাধারণত জানি জব কার্ড অনেকের আছে, অনেকের নেই। অথচ যাদের আছে তারাও তাদের সম্পর্কে আজও জানে না যে তাদের জব কার্ড নম্বর কী এবং তাদের জব কার্ডের মধ্যে কতজন মেম্বারকে অ্যাড করা আছে, কিংবা আগে যে ম্যানুয়ালি জব কার্ড ছিল সেই ম্যানুয়ালি জব কার্ডগুলোকে কিভাবে ডিজিটালি জব কার্ড হিসেবে আপনারা বের করে নেবেন অনলাইন থেকে, সে সমস্ত প্রসেস বা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক করলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর একটা ইন্সপায়ার যোগায়। তো বন্ধুরা, আমরা জব কার্ড সম্পর্কে সরকার কিন্তু জব কার্ডের 50% টাকা দিতে চাইছে বা দিচ্ছে। তো সেগুলো অলরেডি আপনারা কিন্তু কেউ কেউ মেসেজে পেয়েছেন, কেউ কেউ অ্যাকাউন্টে পেয়েছেন, এবং যারা যারা অ্যাকাউন্টে দেখেছেন যে অ্যাকাউন্টে টাকা, জব কার্ডে টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু অ্যাকাউন্টের টাকা আপনারা তুলতে পারছেন না, সেটা হোল্ড হয়ে আছে, এই ধরনের একটা স্ক্রিনশট আমি শেয়ার করব। তো এগুলো হচ্ছে জব কার্ডের জন্য টাকা আপনারা পাচ্ছেন, কিন্তু সেই জব কার্ড আপনার আছে কি না, বা যদি জব কার্ড থেকে থাকে সেই জব কার্ডে আপনার কতজন মেম্বারের নাম আছে, কিংবা সেই জব কার্ডটা আপনি কোথা থেকে পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেখাবো। তো বন্ধুরা, যাদের জব কার্ড আপনারা মনে ভাবছেন যে আমাদের জব কার্ড নেই, তো আমি তাদেরকেই বলছি যাদের জব কার্ড নেই তারা অবশ্যই ভাবে এই প্রসেসে একবার নিজেদের নামটা সার্চ করে দেখতে পারেন। যে প্রসেসে আমি দেখাচ্ছি সে প্রসেসে নিজেদের নামটা আপনারা সার্চ করে দেখতে পারেন। যদি দেখেন তাহলে কিন্তু আপনার নামটি পেয়েও যেতে পারেন। হয়তো আপনার অজান্তে জব কার্ড হয়ে গেছে, আপনি হয়তো এখনও জানেন না। সেই জন্য প্রত্যেককেই অনুরোধ করব, ভিডিওটি দেখা মাত্রই কিন্তু অবশ্যই করে আপনারা গুগলে গিয়ে এই প্রসেসে আপনার নামটি সার্চ করবেন। আপনার নামটি সার্চ করলে হয়তো আপনার নামটি পেয়ে যেতে পারেন, এবং আপনার নামটি যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার মেম্বারে কতজন মেম্বার এখানে অ্যাড করা আছে বা কতজন মেম্বারের নাম আছে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সেই জন্য ভিডিওটি অবশ্যইভাবে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু একটা জব কার্ডের অফিসিয়াল সাইটে চলে এসেছি। তো যারা আসতে পারবেন না এই সাইডে, কিংবা যারা জানেন না একদম নতুন, তাদেরকে বলবো তারা মোবাইলে কিংবা কম্পিউটারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন NREGA, NREGA লিখে একটা সার্চ করবেন। যখন আপনারা সার্চ করবেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো ইন্টারফেস যখন আপনাদের সামনে শো হবে, ঠিক প্রথমে আপনারা দেখতে পাবেন মহাত্মা গান্ধী ফেস। তো এখান থেকে আপনারা প্রথমটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এলে আপনারা এখানে অনেক অপশান দেখতে পাবেন। তো বেশি নিচে আপনারা যাবেন না, এখানে যে অপশানটা আছে দেখবেন রিপোর্ট বলে যে অপশানটি, এই অপশানটাতে আপনারা চলে যাবেন। জাস্ট এই রিপোর্টে চলে যান। রিপোর্টে চলে গেলে আপনাদের সামনে এরকম ক্যাপচা কোড একটা শো করবে। তো ক্যাপচা কোডে আপনি লিখবেন, লিখে এখানে ক্যাপচা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফিনান্সিয়াল ইয়ার চলে আসবে এবং স্টেট চলে আসবে। তো আপনি ফিনান্সিয়াল ইয়ার আর স্টেটটা চুজ করে নেবেন। তো আপনার এখান থেকে যদি 23-24 হয়ে থাকে তাহলে 23-24 দিয়ে রাখবেন। আর যদি স্টেট নেমটা আপনি চেঞ্জ করতে চান তো আপনি চেঞ্জ করতে পারেন। তো সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলটা এটা আমরা প্রত্যেকেই সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল যখন সিলেক্ট করে নেব, এই ধরনের নতুন একটা পেজ ওপেন হবে। এখানে অনেক ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো ড্যাশবোর্ড দেখছেন আর কি, অনেক ড্যাশবোর্ড যখন দেখতে পাচ্ছেন, ঠিক এখান থেকে আপনার যাবতীয় মানে জব কার্ড রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস। একদম প্রথম যে অপশানটা সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস। এই বেনিফিশিয়ারি ডিটেলসটা কেন দেখবেন যে আপনার নামে হয়ে আছে কি না
জব কার্ডটি সেই রিলেটেড জানার জন্য কিন্তু আমি এই ভিডিওটি আজকের বানাচ্ছি। হয়তো আপনার অজান্তে আপনার জব কার্ডটি হয়ে আছে, সেই জন্য বেশি দেরি না করে অবশ্যইভাবে এই প্রসেসে আপনি এগিয়ে যাবেন এবং একবার অন্তত একটা ভেরিফাই করে দেখে নিন আপনার নামে জব কার্ড আছে কি না। যদি থাকে তাও আপনি এখান থেকে খুঁজে পাবেন, আর যদি নাও থাকে তাহলে একবার সার্চ দিয়ে দেখুন আপনার নামটি আছে কি না। তো জাস্ট এখান থেকে আপনারা এই বেনিফিশিয়ারি ডিটেলসে যখন চলে যাচ্ছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে জব কার্ড রিলেটেড রিপোর্ট এতগুলো অপশান কিন্তু আপনার সামনে শো হচ্ছে। তো এখান থেকে একটা অপশান আপনি বেছে নিন, জব কার্ড ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার এবং জব কার্ড নট ইস্যু, টোটাল নম্বর অফ আধার। তো এইরকমভাবে আপনি এখান থেকে প্রথম অপশানটি ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স এই শব্দটিকে বেছে নিন। বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে দেখা হয় ডিস্ট্রিক্টগুলো আপনি কিন্তু দেখে নিন। তো বন্ধুরা এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, যে যে ডিস্ট্রিক্টে দেখতে চান। ধরুন আমি দক্ষিণ চব্বিশ পরগনা থাকি, তো দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি ডিস্ট্রিক্টে এটা সিলেক্ট করে নেব। তো আপনি যদি আলিপুরদুয়ার হন তাহলে আলিপুরটাই সিলেক্ট করে নেবেন। তো জাস্ট দক্ষিণ চব্বিশ পরগনাটা আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে কিন্তু আপনার ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। তো যার যে ব্লকটা, তো আমি যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নেব। তো যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এটা পঞ্চায়েত, মানে এখান থেকেও আপনি যে কোনো একটা পঞ্চায়েত সিলেক্ট করে নিতে পারেন। তো আপনি যে পঞ্চায়েতে থাকছেন, তো এখান থেকে এই রকমের সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার জব কার্ড সম্পর্কে বা যত জব কার্ড আছে আপনার মানে পঞ্চায়েত অফিসে অর্থাৎ আপনার অঞ্চলে বা জিপিতে ততগুলো জব কার্ড কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। তো এখানে বহুত জব কার্ড আছে, অনেক জব কার্ড আছে এখানে, অনেক জব কার্ড এখানে সিলেক্ট হয়ে যায়। টোটাল জব কার্ড আছে এখানে 5526টা। তো এখান থেকে আপনার নামটি আপনি কিভাবে খুঁজবেন? তো আপনি তো আর একটা একটা করে নামটি খুঁজতে পারবেন না বা খুঁজবেন না, সেক্ষেত্রে আপনার নামটি আপনি কিভাবে খুঁজবেন? তো যাদের কাছে কম্পিউটার আছে তারা কম্পিউটার থেকে কন্ট্রোল এফ মারবেন। আর যাদের কাছে কম্পিউটার নেই, যারা মোবাইল থেকে খুঁজবেন, তারা দেখবেন ওপরের ডান দিকে 3 ডটে ক্লিক করলে ফাইন্ড বলে একটা অপশান শো করবে। ফাইন্ড, FIND, ফাইন্ড বা সার্চ, অনেকের যে যেমন কোম্পানির মোবাইল ব্যবহার করেন, তো বেশিরভাগ থাকে ফাইন্ড। তো ফাইন্ডটাকে আপনারা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে কম্পিউটার মাধ্যমে দেখাচ্ছি সেহেতু এখান থেকে কন্ট্রোল F টিপে দেব। কন্ট্রোল F টিপে দেওয়ার পর এখানে একটা নাম আমি সার্চ করব। ধরুন কমল, KAMAL, কমল হালদার, HALDAR, কমল হালদার লিখে সার্চ করব। করে আপনি, তো বন্ধুরা এখান থেকে নামটা লিখে আপনারা এন্টার করে যাবেন। এন্টার করে যখন যাবেন তখন কিন্তু আপনাদের যতগুলো ওই নামের আছে, মানে একটা অঞ্চলে তো একজনের নাম থাকে না, সাধারণত অনেক নাম থেকে থাকে। আপনি এই যতগুলো কমল সার্চ করবেন ততগুলো কমল কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এইভাবে আপনাদের নামটা আপনারা যখন জেনে নেবেন, তো কমলাকান্ত হালদার এই জব কার্ডটি ধরুন আমার, তাহলে সেক্ষেত্রে এই নামটাকে আমি এই জব কার্ড নেমের ওপরে একবার ক্লিক করব। তো আমি যখন আমার জব কার্ড নেমের ওপর ক্লিক করব, অলরেডি কিন্তু আমার মেম্বার্স নেম এবং কোন ডেটে কত টাকা পেয়েছি আমি কিন্তু কাজের হিসাব সমস্ত কিছু কিন্তু এখানে উঠে যাবে। তো আপনারা দেখুন এখান থেকে এই হচ্ছে আমার নাম, এখানে আমার বাবার নাম, এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আমার ফ্যামিলিতে কতজন আছেন, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, যত রকম যা আছে এখান থেকে, কোন ব্যাংকে আমি দিয়ে রেখেছি সমস্ত সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু, ব্যাংকের নেমটা কিন্তু এখানে শো করছে এবং কত টাকা পেয়েছি আমি, কদিনের মাইনে পেয়েছি, কোন কোন পারপাসের জন্য টাকা পেয়েছি, এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখানে দেখুন এক্সক্যানভেশন পন্ড অফ মণ্ডলপাড়া কালী মন্দির। তো এখান থেকে আপনি পুরো ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারবেন যে কোন জায়গাতে কোন পাড়াতে কাজ করে আমি কত টাকা পেয়েছি, এখান থেকে কাজ করে আমি কত টাকা পেয়েছি। 14 দিনের বেতন পেয়েছি, এটাও 14 দিনের বেতন। তো জাস্ট এটাকে আমি একবার ক্লিক করে নেব। তো ক্লিক করলে এখান থেকে মাস্টার রোলে আপনি পৌঁছে যেতে পারবেন। তো এইভাবে আপনিও কিন্তু আপনার বেতনটি দেখে নিতে পারবেন, কারণ এই যে 14 দিনের কাজের টাকা,
এখান থেকে আপনি টাকা ঢুকেছে 17,190 টাকা। এই 17,190 টাকা কিন্তু আমি এই জব কার্ডের থ্রুতে পেয়েছি বা কাজ করে পেয়েছি। তো এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া জব কার্ড কিংবা আপনার নামে থাকা জব কার্ড হয়তো আপনি হাতেও পাননি, সেই জব কার্ডটি কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আমি চ্যানেলে দিয়ে থাকি, অবশ্যই সঙ্গে থাকবেন। কেউ চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে রাখবেন না, সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।